10 বছর ধরে সংকীর্ণ তিনতলা ভবনে একই সঙ্গে চলছে পটুয়াখালীর কলাপাড়ার দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম। এই দুই আদালতের সামনের ফটকে নেই কোনো ফাঁকা স্থান। বার কিংবা এজলাস কক্ষে আইনজীবীদের বসার জায়গাও সীমিত। এতে ভোগান্তিতে রয়েছেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা। কলাপাড়া প্রতিনিধি মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 1983 সালে কুয়াকাটার কলাপাড়া পৌর শহরের অফিস এলাকায় একতলা বিশিষ্ট একটি আদালত ভবন নির্মাণ করে সরকার। 2016 সালে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। ওই বছরই বিচারকের খাস কামরার সিলিং ফ্যান পড়ে আহত হন এক বিচারক। পরে ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর পৌরসভার পানি শাখার একটি ভাড়াটে ভবনে শুরু হয় আদালতের বিচারিক কার্যক্রম। বর্তমানে স্বল্প পরিসরে তিনতলা ভবনে একই সঙ্গে চলছে দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম। এজলাস কক্ষে আসামির ডাকে দাঁড়ানোর নেই তেমন কোনো জায়গা। শুধু তাই নয়, বসার জায়গাও সীমিত হওয়ায় আইনজীবীদের বসতে হচ্ছে ঠাসাঠাসি করে। আর নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়িতে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকেন বিচার প্রার্থীরা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক বিচার কার্যক্রম। আমরা কোর্টে আসি বিচারের জন্য এবং এখানে সুস্থর জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য। এখানে আসে কোনো নিরাপত্তা পাই না। সিঁড়িতে দাঁড়াই থাকতে হয়, বসার জন্য কোনো স্থান নাই। হাইকোর্টের কামে আইনি একটা আশ্রয় নিতে, আইনি আশ্রয় নিয়ে বেআইনি লাইনে ভুগতে আছে। আপাতত বুলাট পড়ছে, ম্যাজিস্ট্রেট সাহেব বুলাট দিয়েছে, সাথে সাথে উঠতে পারতেছে। কলাপাড়া চৌকি আদালত দীর্ঘদিন যাবৎ আমাদের কোর্ট ভবন না থাকায় বর্তমানে যেখানে আমাদের কোর্ট পরিচালনা হচ্ছে সেখানে আমাদের আইনজীবী সহকারীরা অতি কষ্টে কখনো দাঁড়াইয়া কখনো হেঁটে হেঁটে কাজ করি। আমাদের জায়গায় ভবন নাই এবং আমাদের বসার জায়গা নাই, আমাদের নথিপত্র রাখার জায়গা নাই এবং আমাদের জায়গায় বিচারপ্রার্থী যারা আসে তাদের বসার জায়গা নাই। অনতি বিলম্বে আমাদের একটি নূতন যদি ভবন নির্মাণ করা হয় তাদের আমাদের এই কষ্ট নিরসন হবে বলে আমি আশাবাদ। আসলে ভাড়া বাসায় কোর্ট করা আদৌ সম্ভব না, যার কারণে বিচারপ্রার্থী মানুষ বিচার পাচ্ছে না, ন্যায় বিচার পাচ্ছে না, বিচারে বিলম্বিত হচ্ছে। তাই মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমাদের আবেদন থাকবে আদালত ভবন নির্মাণের কাজ অতি দ্রুত শুরু করার জন্য। দোতলায় আমরা কোর্ট করি, সকল বিচারপ্রার্থী মানুষ এসে সিঁড়ির উপরে দাঁড়াই থাকে। এটা আসলে কোনো স্বাভাবিক না, যে এটা মানুষের পক্ষে আসলে এভাবে সম্ভব না। এদিকে দ্রুত নতুন ভবন নির্মাণের লক্ষ্যে উদ্যোগ গ্রহণের কথা জানালেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। আদালত চত্বর একটি জনগণের সেবার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। বর্তমানে সেটি একটি ভাড়া ভবনে চলছে। মূল ভবনটি পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে সেখানে পৌরসভার নিয়ন্ত্রণাধীন একটি ভবনে ভাড়ায় চলছে। জনভোগান্তি কমানোর জন্য এখানে নতুন ভবনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। খুব দ্রুত এই প্রস্তাব প্রেরণ এবং নতুন ভবনের উদ্যোগ গ্রহণ করা হবে। সাধারণ বিচার প্রার্থী ও আইনজীবীদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কলাপাড়ায় আদালত ভবন নির্মাণে উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।